হ্যালো গাইস, চলে এলাম আবার একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে। বেশ অনেক দিন ভিডিও দিইনি কারণ শরীরটা খুবই খারাপ ছিল। তো যাই হোক, এখনও খারাপ আছে, কিন্তু তার মধ্যে থেকেও চলো গাড়ি স্টার্ট হয়ে গেল, সাজুগুজু করে বেরিয়ে পড়ছি। কোথায়? হ্যাঁ, অবশ্যই জানাবো কোথায় যাচ্ছি। তো তার আগে চলো বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ে রাস্তা যেতে যেতে নয়, তোমাদের সাথে অনেকটা পথ চলতে চলতে গল্প করব। তো দারুণ সুন্দর পরিবেশ, চলো ঘুরু করতে চললাম। এত সুন্দর পরিবেশে বর মশাই ছুটি, তাহলে কি আর ঘরে মনটা টেকে বলো? যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্য করেই জানিও। আর প্লিজ 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 বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা ঘুরু করতে খুব ভালোই বাসি। এতদিনে আমার ভিডিও দেখে যারা আমাকে চেনো অনেকেই জেনে গেছো, আর যারা চেনো না তারা অবশ্যই জেনে নাও। কেন আমাদের মতো পাগলের মতো ঘুরু নিশ্চয়ই কেউ করে না, আবার অনেকেও করে। যাই হোক, কিন্তু ভিডিও দেখলেই বুঝতে পারবে যে শুধু গ্যাস খাওয়ানোর জন্য বলছি এটা কিন্তু ভেবো না, একদমই ভেবো না। হ্যাঁ, কারণ তাও তো এখন এই একটা বছরের মধ্যে অনেকটাই তাও ঘুরেছি, কিন্তু অনেকটাই থেমেছে, মন মেজাজের ওপর অনেকটাই চাপ পড়েছে, তবু ঘুরেছি। কারণ ওটাই হচ্ছে, দেখো পয়সা কড়ি থাকবে, কিন্তু শরীর যদি একবার চলে যায় বলতে পুরো হয়ে যায়, তখন আর ঘোরার ইচ্ছা থাকলেও ঘুরতে পারবো না। তাই জন্য যতদিন আছো বস, যতই দুঃখ কষ্ট থাক সেটা মনে থাক, পয়সা কড়ি কম থাক সেটা ঘরে থাক, ঘোরাঘুরিটা বাদ দিলে একদমই চলবে না। লাইফটাকে এনজয় করো চুটিয়ে, হাসি মুখে সব কিছুকেই জয় করতে হবে, এটাই আমি মনে করি। শুধু ভগবানকে বলি সুস্থ রেখো, আমার বরমশাইটাকে সুস্থ রেখো, যাতে আমাদেরকে সে সুস্থ রাখতে পারে। তো চলো, এই রাস্তাটা আমার মেয়ের প্রতিদিনের রাস্তা, কিন্তু আমাদের একদিন গেলেই মনে হয় ধকল, কলকাতায় এসে গেছি। বাট আমার মেয়ের এটা প্রতিদিনেরই রাস্তা, কারণ তার স্কুলটা হচ্ছে অনেকটা দূর। তো যাই হোক, এই সব রাস্তা সে প্রতিদিনের আড্ডাখানা বলতে পারো। যাই হোক, ওই জন্য এখন সে ভয় পায় না। বাট আমি তো বাসে যেতে সত্যি খুব ভয় পাই, তাই আমি বাসে কলকাতায় সচরাচর যাই না। মেয়ের স্কুলে পৌঁছাতে হলেও বরমশাই নিয়ে যায় তখনই যাই, আর নয়তো বাসে নো। তো খুব কচিত ভবিষ্যৎ কোনো জায়গায় যেতে হলে তখনই যাই। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রবীন্দ্র সদনের রাস্তায় গেলাম না, তা আমরা মা ব্রিজ ধরবো বলে এই ব্রিজটায় উঠে গেলাম। তো তাহলে কি আমরা দূরে কোথাও যাচ্ছি? সায়েন্স সিটি, নিকো পার্ক, ইকো পার্ক, তো কোথায় চলো অবশ্যই জানতে পারবে। তার আগে কিছু ছবি পোস্ট করে নিই। যাই হোক, এত দেরিতে ভিডিও আসছে বলে তোমরা রাগ করো না, পাইলে আমাকে ক্ষমা করে দিও। দেখতে পাচ্ছ আমার বিউটি কুইনটাকে। এই পরিবেশটা আমি জাস্ট ভুলতে পারছি না। ভিডিওটা একটু এদিক ওদিক হয়ে গেল, দেরি করে আসলে এরকমই হয় ভিডিও। মেন কথা, কলকাতায় ঘুরতে যাওয়ার জায়গা বলতে আমাদেরকে এখন সত্যি খুঁজে বার করতে হয়, কারণ সব জায়গায় তো ঘোরা হয়ে গেছে। তাই জন্য খুঁজে ভাবতে একটা জায়গা পাওয়া গেছে, যেটা আমরা এতদিনও যাইনি। জায়গাটাও পূরণ হয়ে গেল। এরপরে আর কিছু বাকি আছে বলে আমাদের মনে হয় না। যদি কেউ কোনো অপশনাল জায়গা পাও কলকাতার মধ্যে, প্লিজ জানিও, কারণ এরপরে ঘুরতে যাওয়ার মতো আমাদের আর সত্যিই জায়গা নেই, আর এক জায়গা বারবার যেতে মোটে ভালো লাগে না। তা অনেকক্ষণ ঘুরতে এই রাস্তাটা কোথায় তোমরা কি চিনতে পারছো? কে চিনতে পারছো অবশ্যই আমাকে জানিও। অনেকেই চেনো এই রাস্তা। আমি তো কলকাতার যেমন সব রাস্তা গুলিয়ে হয়ে যাই। দেখো, মেয়ে ম্যাপ দেখছে
আর তার পাপাকে বলছে। তো অবশেষে আমরা চলে এলাম। কোথায় তোমরা কি ধরতে পারলে? দাঁড়াও, এবার আরও দেখবে। অসাধারণ সুন্দর জায়গাটা। সব সময় বিজি ম্যান না, একদমই না। আমাদেরকে টাইম দেওয়ার জন্য সে সব সময়, কোনো বিরক্তিবোধ তার মধ্যে কাজই করে না। সত্যি কথা, বরঞ্চ আমি বিরক্তি হয়ে যাই, কিন্তু আমার বরের কোনো বিরক্তি নেই। সে আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য অল টাইম রেডি। তো যাই হোক, এরকমটাই থাকো। আমি এরকমই একটা ম্যান চেয়েছিলাম। তো যাই হোক, সেরকমই ম্যান পেয়েছি। আর ভগবানকে তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য ভেতরের ছবি তোমাদের সাথে কিছুটাই শেয়ার করতে পারবো না, কারণ প্রচণ্ড কড়াকড়ি গার্ড, প্রচণ্ড। তবে যারা যাওনি এখনও, ঘুরে এসো, সত্যি খুব সুন্দর। এটা হচ্ছে বিড়লা মন্দির। ইয়েস, এটা বিড়লা মন্দির। ফেসবুকে ছেড়েছিলাম, অনেকেই কমেন্ট করেছো। অবশ্যই এটা বিড়লা মন্দির। চারপাশটা অসাধারণ সুন্দর। অনেক কষ্টে একটা ছবি তুলতে পারলেও বকা খেয়ে যেতে হবে। আর আমার বর এগুলো একদমই পছন্দ করে না, বলে এইসব ছ্যাজরামি করতে হলে আসবে না আমার সাথে। যার জন্য একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, নিতেও বলেছে এই কথাটা, যার জন্য আমি ক্যামেরা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। কারণ এইসব সে পছন্দ করে না, তাহলে আর ঘুরতে নিয়ে যাবে না। তার চেয়ে বাবা থাক, এইসব করে লাভ নেই। কারোর কথা শুনতে সে কখনোই প্রস্তুত নয়। সেই জন্য যা যা করতে হবে সে আগে থেকে সাবধান হয়ে যাবে। তো দেখো, প্রতিটা মন্দিরের মানে অংশে পুরো মার্বেল দিয়ে তৈরি, পুরোটাই মার্বেলের। অসাধারণ সুন্দর একটা মন্দির। যতটুকু ছবি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম ততটুকুই করলাম, কারণ এর চেয়ে বেশি সত্যি কথা আমার কাছে করার সুযোগ ছিল না। অনেক চেষ্টা করেছিলাম যাতে ভেতরে ঠাকুরের একটা ছবি তোলা যায়, বাট নো, একটা ছবিও তুলতে দিচ্ছে না। পুরো স্ট্রিক্টলি বারণ করা। প্রতিটা জায়গায় জায়গায় গার্ডম্যান বসানো। আর এরপরে যদি বেশি বেড়েপাকামো করতে যায়, তাহলে আমার বর আমাকে গার্ডম্যান বানিয়ে দেবে, অতএব দরকার নেই। তাই জন্য যাই হোক, যারা যারা যেতে চাও সত্যি মন্দিরটা ঘুরে এসো, খুব সুন্দর। এত কাছে এত সুন্দর একটা মন্দির ছিল, আমার অজানা ছিল। অনেক দিন ধরে ভাবছিলাম যাব, তাই বরমশাইয়ের ছুটি, এত সুন্দর একটা প্রকৃতির ওয়েদারে চলেই গেলাম। আর তোমরা কে কে গেছো এই মন্দিরটায় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আমার মেয়ে তো অনেক রিলস করেছে ওখানে, আর সে তো কৃষ্ণের মন্দির মানেই কৃষ্ণ ভক্ত হনুমান হয়ে যায়, এমনি সে কৃষ্ণ ভক্ত হনুমান, গোপাল ভক্ত, কৃষ্ণ ভক্ত। তো যাই হোক, সেখান থেকে আমরা আবার ঘুরু গেছিলাম। কোথায় গেছিলাম বলতে পারবে? তার আগে একটু খাওয়া দাওয়া, পেট পুজো হয়ে যাচ্ছিল। আমার মেয়ে তো ভেলপুরি খাবার মাস্টার। তো এইখানে গাড়ি পার্কিংয়ে ছিল আমাদের, ঘন্টায় 20 টাকা করে। তো তারপরে আবার ভেলপুরি খেয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি আরেক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাব? হ্যাঁ, অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি। তো পুজো তো প্রায় এসেই গেল। তোমাদের
কার কার পুজোর কি প্ল্যান অবশ্যই একটু শেয়ার করো, তাহলে আমিও সেই মতো প্ল্যান করব। অনেকের সাথে দেখা হয়ে যাবে প্যান্ডেল হোপিংয়ে গিয়ে। দেখো দেখো রেস, দেখো আমার বরমশাইটা না বেশি বেরোস্তাদি, রেস করছে, রেস রেস খুব এখন পা বেরিয়েছে। যদিও বা সেটা আমার জন্যই, কারণ আমি বাসে এত ভয় পাই, তার জন্য সে এখন সব জায়গায় গাড়ি নিয়ে যেতে আমার জন্য শিখে গেছে। তো আমরা এখন যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, কোথায় যে যাচ্ছি তা তো না জানি। তোমরা কি কেউ ধরতে পারছো আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ ঠিকই ধরেছো, আমরা ধর্মতলা যাচ্ছি। তো পুজো তো এসে গেছে, কারা কারা শপিং স্টার্ট করে দিয়েছো? আমরাও শপিংয়ের জন্য রেডি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম সেদিন ফার্স্ট শপিং করতে। তো এবার তো রেগুলার শপিং চলতেই থাকবে। হ্যাঁ, তবে শপিং করে গিয়ে লাভ নেই, কারণ সেটা সবারই থাকে শপিং, আর আমাদেরও স্টার্ট হয়ে গেছে, আজ নয় অনেক দিন আগে থেকেই, বুঝতেই পারছো। আর আমাদের তো এত মানে জামা কাপড় বাড়িতে, 3-4টে আলমারি তো জামা কাপড় আর ধরে না, তাই আর আমাদের মতো মানে আমাদের শপিংয়ের কথা বলে বন্ধুরা লাভ নেই, কারণ পাগলের মতো শপিং এরম কেউই করে না। চারটে আলমারি তো জামা কাপড় ধরিয়ে লাভ পাচ্ছি না, মানে কোথায় বার করব এবার বুঝতে পারছি না। তো চলো এই আগে শপিং করব কি, আগেই কেনাকাটা করে নিলাম, চা খেয়ে নিলাম আর মেয়ে কেনাকাটা করে নিল। সেই চা খাওয়ার আর কেনাকাটার ফাঁকে একটু দুষ্টুমিও চলছে। মেয়ে গেছে এইসব কিনবে না, এটা কি কখনো হতে পারে? চলো সব ছাতার মাতার ভস্যর ডিম। ঢঙ্গু পুষু আমার। যাই হোক চলো, আবার চললো বাপের সাথে। আর নিউ মার্কেটে গেছে, এইটাতে পাঁচও পাবে না, এটা কি হতে পারে বলো? তো যাই হোক চলো, পাঁচু বাক ডান্স করুক ওই গাড়িগুলোতে, যা পারে করুক, আর আমি আমার শপিং দেখে যাই। আর সে তো তার শুধু ফোনের এই ফোন সেই ফোন নেশাই চলতে থাকে। তো চলো ফোন দেখতে ফোনের কভার দেখতে স্টার্ট করে দিয়েছে। তো যাই হোক আমাদের শপিং মোটামুটি কমপ্লিট। চলো কিছু তো বাকি রাখতেই হবে। তার জন্য আমার মেয়ের তো কেনাকাটার শেষ নেই, এত জামা কখন পরবে, অর্ধেক জামা পরাই হয় না তার। পয়লা বৈশাখের জামাই শেষ করতে পারে না, আর দুর্গাপুজোর জামা তো দূরের কথা। যাই হোক দিনটা আজকে চুটিয়ে মজা করলাম। মন্দিরে ঘুরতে গেছি এমনিই খুশি, তার মধ্যে আবার শপিংয়ে নিয়ে গেছে, তাতে আরোই খুশি। থ্যাংক ইউ মিস্টার মাইতি, এমনভাবেই সারা জীবন ঘোরাও, এইটাতেই আমি বেশি 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 খুশি। তো চলো, ঘুরু হয়েছে, শপিং হয়েছে, খাওয়া দাওয়া হবে না, এটা কি হতে পারে? সেটা তো মিস্টার মাইতির আয়ত্তে নয়। তো চলো
এখন আমরা চলে এসেছি আমাদের মহলে। চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই। না, খাওয়া দাওয়াটা বাড়ি এসেই করব। আবার প্যাকিং করে বাড়িতে এসে যাচ্ছি। দেখো বাড়ির পথের অবস্থা, মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে। সারাক্ষণ ঘুরে ঘাড়ে এসে যদি এমন দেখি, মাথাটা জাস্ট কার না গরম হয় বলো। তো তবু ফাঁক ফুঁকো খুঁজছে কিভাবে বেরোনো যায়। এবার আমি সত্যিই টায়ার্ড হয়ে গেছি। পরের দিন আবার মেয়ে স্কুল আছে, যার জন্য তাড়াহুড়ো করছি। 11টা বেজে গেছে। তো চলো একটু ন্যাকামো করে নিচ্ছিলাম। মেয়ের আজকে খাওয়া হয়ে গেছে, খাওয়া তো হবেই, চিকেন আছে বলে কথা। তো চলো, যতই বিরিয়ানি খাই আর যতই যাই খাই, খাবো না, আম খাবো না, এটা তো হতে পারবে না। আম তো খেতেই হবে। মেয়েকে একটু ভাত দিয়ে মেশানো হয়েছে দেখো, আর বাকি একটু ভাত বড়মশাই কাচিয়ে কুচিয়ে নিয়ে নিয়েছে। আর আমি এসব ভাত ফাত মেশাতে একদমই প্রস্তুত নই। আমার বড়মশাই খুব একটা বিরিয়ানি পছন্দ করে না, বাট আমার জন্য খায়, কখনোই বলে না যে না খাবো না বা আমার এটা পছন্দ নয়। কিন্তু মন থেকে ঠিক পছন্দ নয়, আমি বুঝতে পারি। তো চলো আমার বিরিয়ানিটা আমি ঢেলে নিচ্ছি এখন। তো দিনটা এইভাবেই মজ মস্তি করে কাটিয়েছিলাম। তো চলো ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই স্টপ করে দিচ্ছি। আজকের মতো টাটা, বাই বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা বিড়লার এই মন্দিরটা এখনও দেখোনি, চটচট গিয়ে দেখে এসো। আজকের মতো টাটা।